Again, Singapore is probably in pot 3 there where সিঙ্গাপুর ম্যাচের পরেই সিন্ডিকেট কোচ হাবিয়ার ক্যাব্রেরার অধ্যায় শেষ হতে যাচ্ছে। বাফুফের কিছু ইনসাইড রিপোর্ট বলছে সিঙ্গাপুর ম্যাচের পরপরই ক্যাব্রেরাকে অপসারণ করা হবে। যদি তাই হয় তাহলে কে হবে হামজা জামালদের পরবর্তী ম্যানেজার? এই বিষয়ে অবশ্য এখন থেকে ভাবার সময় এসেছে। আমাদের হাতে কোচদের শর্ট লিস্টের মধ্যে 3 জন বিদেশি কোচের নাম রয়েছে, যারা কিনা হতে পারেন হামজা সামিদ কিউবা মিচেলদের পরবর্তী হেড কোচ। কে সেই 3 জন কোচ? চলুন বিস্তারিত ভিডিওতে দেখে নেই। সিন্ডিকেট কোচ হাবিয়ার ক্যাব্রেরাকে বাদ দিয়ে নতুন কোচ নিয়োগ দিবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সিঙ্গাপুর ম্যাচের পরই সিন্ডিকেট কোচ ক্যাব্রেরার বাংলাদেশ অধ্যায় শেষ হতে যাচ্ছে, এটা জোর দিয়ে বলা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে ক্যাব্রেরা পরবর্তী অধ্যায়ে কার হাতে উঠতে পারে হেড কোচের এই গুরু দায়িত্ব? কেননা সেই কোচকে যে হতে হবে একদম সিন্ডিকেট মুক্ত। যদিও সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলা এর আগে চাকরি হারিয়েছেন বাংলাদেশের সাবেক হেড কোচ জেমি ডে। গুঞ্জন রয়েছে বাংলাদেশের পরবর্তী কোচের তালিকায় 3 জনের নাম রয়েছে। চলুন সেই 3 জন কোচের প্রাথমিক তালিকা দেখে নেই। নম্বর 3, কিকো রামিরেস, যার পুরো নাম ফ্রান্সিসকো কিকো রামিরেস গঞ্জালেস। তিনি একজন স্প্যানিশ পেশাদার ফুটবল ম্যানেজার এবং প্রাক্তন খেলোয়াড়, যিনি একজন ফরওয়ার্ড হিসেবে খেলেছেন। তিনি সম্প্রতি পোলিশ ক্লাব উইসলা ক্র্যাকোর ক্রীড়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। রামিরেস অবসর নেওয়ার পর কোচিং শুরু করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে কোচিং করানোর জন্য আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে তার নিয়মিত কথা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ন্যাশনাল টিমের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি। নম্বর 2, দিয়েগো আলোনসো। দিয়েগো বর্তমানে কোনো দলের সাথে চুক্তিবদ্ধ নেই। সে যে মানের কোচ সে তুলনায় তার বেতন অনেক কম। 2022 সালের বিশ্বকাপে উরুগুয়ের ন্যাশনাল টিমের কাবানি আর সুয়ারেজদের দলে হেড কোচ ছিলেন তিনি। তার ক্যারিয়ারে তিনি অনেক বড় বড় দলের হয়ে কোচিং করিয়েছেন। তাকে যদি একটা দীর্ঘমেয়াদী ভিশন দেখানো যেত বাংলাদেশ ফুটবলের উন্নয়ন নিয়ে, তাহলে তাদেরকে রাজি করানো খুব সহজ হয়ে যায়। বাংলাদেশ ফুটবল যদি অন্তত এশিয়ান লেভেলে ভালো পর্যায়ে যেতে চায় তাহলে এই ধরনের কোচই লাগবে। এমন অনেক উদাহরণ আছে যেখানে ফুটবল খেলায় একজন কোচই পুরো একটি দলকে 360 ডিগ্রি পাল্টে দিয়েছে। কারণ একজন ভালো উন্নত মানের কোচই হচ্ছে ফুটবল খেলার মাঠের আসল রাজা। নম্বর 1, আনোয়ার উদ্দিন। আপনারা জানলে অবাক হবেন, আনোয়ার উদ্দিন ইংল্যান্ডের প্রথম বিভাগের প্রফেশনাল কোচ। বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করতে চান তিনি। সাবেক ওয়েস্ট হ্যাম তারকা আনোয়ার উদ্দিনকে বাংলাদেশের কোচ করতে পারলে ইউরোপে থাকা প্রবাসীদের আনা সহজ হবে। এই মুহূর্তে দলের জন্য সবচেয়ে কার্যকরী ও যুগোপযোগী সিদ্ধান্ত হতে পারে ইংল্যান্ড প্রবাসী সাবেক ফুটবলার ও বর্তমান কোচ আনোয়ার উদ্দিন এবং হামজা চৌধুরী জুটি। সম্প্রতি বাংলাদেশের এক ক্রীড়া সাংবাদিককে তিনি জানিয়েছেন বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করতে চান আনোয়ার উদ্দিন। প্রিয় দর্শক, এই 3 জন কোচের মধ্যে আপনাদের প্রিয় কোচ কে এবং আপনি কাকে ন্যাশনাল টিমের কোচ হিসেবে দেখতে চান? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।